হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় রেলের তরফ থেকে টিটি পোস্টে 2024-এ নতুন নিয়োগ শুরু হচ্ছে এবং সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। অর্থাৎ অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে এবং তার সাথে ফাইনালি চাকরি পাওয়ার পরে বেতন কত পাওয়া যাবে এবং প্রমোশন কী রকমের রয়েছে, প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই এই ভিডিওটি দেখতে থাকো। আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, এটি হচ্ছে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নিয়োগ করা হবে এবং এই পোস্টের নাম হচ্ছে টিটিই অর্থাৎ ট্রাভেলিং টিকিট এক্সামিনার পোস্টে কিন্তু তোমরা চাকরি পেয়ে যাবে, যেখানে এটি হচ্ছে গ্রুপ সি পোস্ট এবং 7th সেন্ট্রাল পে কমিশনে লেভেল 3-র বেতন দেওয়া হয়। বেতন সম্পর্কে পুরোপুরি আলোচনা করব, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, 2024 সালে 7,784টি শূন্যপদে কিন্তু নিয়োগ করা হবে। খুব শীঘ্রই অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে প্রত্যেকটি তথ্য নিয়ে পুরোপুরি ডিটেলে আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো অথবা ওবিসি অথবা ইডাব্লিউএস, তাহলে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন হচ্ছে। আর সিবিটি 1 পরীক্ষা হয়ে যাওয়ার পরে এখান থেকে তোমরা 400 টাকা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। আর যদি তুমি এসসি এসটি পিএইচ ফিমেল ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে 250 টাকা অ্যাপ্লিকেশন ফি এখানে লাগছে। আর সিবিটি 1 পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু এখান থেকে 250 টাকায় রিফান্ড পেয়ে যাবে। তো সেক্ষেত্রে প্রথমে অ্যাপ্লিকেশন করার সময় পেমেন্ট কিন্তু করতে হচ্ছে, কিন্তু সিবিটি 1 পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু নির্দিষ্ট অ্যামাউন্ট তোমাদের অ্যাকাউন্টে রিফান্ডের আকারে পেয়ে যাবে। তো পুরোপুরি দেখতে থাকো, প্রত্যেকটি তথ্য নিয়ে পুরোপুরি ডিটেলে আলোচনা করব। তো আজকে এই ভিডিওতে যে সমস্ত তথ্য সম্পর্কে আলোচনা করব তার মধ্যে রয়েছে সিলেকশন প্রসেস সম্পর্কে আলোচনা করব, তারপরে আমরা আলোচনা করব ভ্যাকেন্সি ডিটেল সম্পর্কে, তারপর আলোচনা করব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে, বয়সের লিমিট সম্পর্কে, এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে, এক্সাম প্যাটার্ন সম্পর্কে, এক্সাম সিলেবাস সম্পর্কে, ইন হ্যান্ড স্যালারি কত পাওয়া যাবে সেই সম্পর্কে আলোচনা করব এবং প্রমোশন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ ট্রাভেলিং টিকিট এক্সামিনার পোস্টে চাকরি পাওয়ার পরে তোমরা কোন কোন পোস্টে পরবর্তী ক্ষেত্রে প্রমোশন হয়ে যেতে পারবে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যারা প্রিপারেশন নিচ্ছ এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। এখানে ভিডিও শুরুতেই জানিয়ে রাখি, বয়সের লিমিট টিটিই পোস্টের জন্য নর্মালি থাকে 18 থেকে 30-এর মধ্যে, কিন্তু এই বছর সব ক্যাটাগরির ক্ষেত্রে 3 বছরের বাড়তি ছাড় দেওয়া হবে। অর্থাৎ 18 থেকে 30-এর জায়গায় 18 থেকে 33 বছর পর্যন্ত জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি তোমরা ওবিসি হয়ে থাকো তো সেক্ষেত্রে 18 থেকে 36, আর এসসি এসটিদের ক্ষেত্রে 18 থেকে 38 বছর পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ 3 বছরে কিন্তু বাড়তি বয়সের ছাড় রয়েছে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বলে রাখি, উচ্চ মাধ্যমিক পাস। যে কোনো শাখা থেকে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে কোনো রকমের পার্সেন্টেজের কোনো প্রয়োজন নেই। যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো অর্থাৎ পাস যদি সার্টিফিকেট থাকে তাহলে তুমি ট্রাভেলিং টিকিট এক্সামিনার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে বলে রাখি, সিলেকশন প্রসেসের মধ্যে টোটাল 2টি ধাপ রয়েছে। প্রথমের ধাপে হবে টিআর 1 পরীক্ষা এবং এই পরীক্ষাটি হবে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, অর্থাৎ অনলাইনে পরীক্ষা হবে এবং এই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে টিআর 2 পরীক্ষাতে এবং এই পরীক্ষাটিও হচ্ছে কম্পিউটার বেসড এক্সামিনেশন, অর্থাৎ 2টি পরীক্ষায় অনলাইনে হচ্ছে। প্রথম পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে দ্বিতীয় পরীক্ষাতে, অর্থাৎ প্রথম পরীক্ষাটি হচ্ছে এখানে প্রিলিমিনারি পরীক্ষা এবং দ্বিতীয় পরীক্ষাটি হচ্ছে এখানে মেন পরীক্ষা। কিন্তু দ্বিতীয় পরীক্ষায় যে নম্বর সেই নম্বরের ভিত্তিতে এখানে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে এবং প্রথমের পরীক্ষাটি হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার। এখানে দেখতে পাচ্ছ যে 2টি পরীক্ষা হবে, সেই 2টি পরীক্ষার প্রথমে আলোচনা করব সিবিটি 1 এক্সামিনেশন সম্পর্কে, অর্থাৎ যে প্রথমের পরীক্ষাটি হবে সেই পরীক্ষাতে দেখতে পাচ্ছ কত নম্বরের এখানে পরীক্ষা হচ্ছে সেই সম্পর্কিত তথ্য রয়েছে। যেখানে বলে রাখি টোটাল কিন্তু 3টি সাবজেক্ট রয়েছে। প্রথম সাবজেক্ট হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে 40টি কোশ্চেন 40 নম্বরের পরীক্ষা। ম্যাথামেটিক্স থেকে থাকছে 30টি কোশ্চেন 30 নম্বরের পরীক্ষা এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে
30টি কোশ্চেন 30 নম্বরের পরীক্ষা, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 100টি কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা এবং এখানে টোটাল টাইম দেওয়া হচ্ছে 90 মিনিট, অর্থাৎ 90 মিনিটে কিন্তু 100টি কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা হচ্ছে এবং এই পরীক্ষার ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকবে 1/3 এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে এবং এই পরীক্ষাটি হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ এখানে কিন্তু তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে। এই পরীক্ষার নম্বর ফাইনাল মেরিট লিস্টে ধরা হবে না। যারা যারা এই পরীক্ষাতে কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে CBT 2 পরীক্ষাতে এবং এই CBT 2 পরীক্ষার যে প্রাপ্ত নম্বর, এই নম্বরের ভিত্তিতে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। এখানেও দেখতে পাচ্ছ সেই সমস্ত সাবজেক্টে কিন্তু পরীক্ষা হবে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50টি কোশ্চেন 50 নম্বরের পরীক্ষা, ম্যাথামেটিক্স থেকে থাকছে 35টি কোশ্চেন 35 নম্বরের পরীক্ষা, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 35টি কোশ্চেন 35 নম্বরের পরীক্ষা, অর্থাৎ এখানে টোটাল 120টি কোশ্চেন 120 নম্বরের পরীক্ষা এবং 90 মিনিট এখানে কিন্তু সময় থাকছে এবং যেখানে নেগেটিভ মার্কিং রয়েছে 1/3 এবং এই যে পরীক্ষা সেই পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই এখানে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। এবং এই যে CBT 2 পরীক্ষা, সেই CBT 2 পরীক্ষার যে সাবজেক্ট, এই সাবজেক্টগুলো একই থাকলেও এই পরীক্ষা কিন্তু প্রথমের পরীক্ষার তুলনায় একটু জটিল হবে। তো সেক্ষেত্রে এই পরীক্ষাটির জন্য কিন্তু খুব ভালোভাবে প্রিপেয়ার হতে হবে। CBT 2 পরীক্ষা হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু একটি ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে এবং যে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে সেটি তৈরি করা হবে দ্বিতীয় পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ মার্কস অবটেন্ড ইন সেকেন্ড CBT এক্সামিনেশন, অর্থাৎ দ্বিতীয় যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই এখানে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে এবং যে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে সেটি হবে জোন ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ তুমি কোন জোনের জন্য অ্যাপ্লিকেশন করবে সেই জোন ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে এবং যাদের নাম থাকবে তারা পরবর্তী ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবে, অর্থাৎ অরিজিনাল ডকুমেন্টগুলো তোমাদেরকে কিন্তু দেখাতে হবে, ভেরিফাই করাতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার সময় যা কিছু তথ্য তুমি দিয়েছিলে প্রত্যেকটি অরিজিনাল স্বরূপ তোমাদেরকে কিন্তু শো করাতে হবে। এবং এখানে আরও একটি তথ্য, তারপরে হবে মেডিকেল টেস্ট, যেখানে আই টেস্ট হবে এবং বিভিন্ন আরও গুরুত্বপূর্ণ টেস্ট কিন্তু হবে। এই সমস্ত ধাপের মাধ্যমেই ফাইনালি তোমাদের কিন্তু সিলেকশন হবে, অর্থাৎ প্রথমে হচ্ছে CBT 1, তারপর হচ্ছে CBT 2, তারপরে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপরে হবে মেডিকেল টেস্ট এবং তারপরে তোমরা কিন্তু ফাইনালি জয়েনিং পেয়ে যাবে। এরপরে যে বিষয় সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে বেতন কাঠামো, অর্থাৎ স্যালারি স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব। তো এখানে বলে রাখি ট্রাভেলিং টিকিট এক্সামিনের যে পোস্ট রয়েছে সেই পোস্টটি হচ্ছে গ্রুপ C পোস্ট এবং যেখানে লেভেল 3 কিন্তু বেতন দেওয়া হয়, যেখানে গ্রেড পে থাকে 2000 গ্রেড পে এবং লেভেল 3 কিন্তু 7th সেন্ট্রাল পে কমিশনে বেতন তোমরা পাবে, যেখানে বেসিক পে রয়েছে 21,700 থেকে 69,100, অর্থাৎ বেসিক পে ইনিশিয়ালি 21,700 রয়েছে এবং তার সাথে এখানে কিন্তু বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা পেয়ে যাবে, যেমন দেখতে পাচ্ছ ডিএ রয়েছে, ডিয়ারনেস অ্যালাউন্স রয়েছে, হাউস রেন্ট অ্যালাউন্স রয়েছে, ট্রাভেল অ্যালাউন্স রয়েছে, মেডিকেল অ্যালাউন্স রয়েছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ খুব ভালো কিন্তু পার্সেন্টেজে তোমরা অ্যালাউন্সগুলো পেয়ে যাবে এবং এখানে স্টার্টিং 36,000 প্লাস কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে ট্রাভেলিং টিকিট এক্সামিনার পোস্টে। এই পোস্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, তার কারণ হচ্ছে যা কিছু সুবিধা দেওয়া হয় এই পোস্টের ক্ষেত্রে যেগুলো কিন্তু অন্যান্য পোস্টে অত বেশি কিন্তু পাওয়া যায় না। তো সেক্ষেত্রে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন রয়েছে, পুরোপুরি সরকারি চাকরি এবং সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্ট রয়েছে। যেখানে বলে রাখি জব প্রোফাইল সম্পর্কে, তো জব প্রোফাইলের মধ্যে বলে রাখি যে ট্রাভেলিং টিকিট এক্সামিনের যে পোস্ট হয়ে থাকে সেই পোস্টের কাজ হচ্ছে টিকিট ভেরিফাই করা বা চেক করা। তো সেক্ষেত্রে যখন চলন্ত ট্রেনে বিভিন্ন যাত্রী যখন এক জায়গা থেকে অন্য জায়গাতে যাতায়াত করে তখন তাদের যে টিকিট থাকে সেই টিকিট ভেরিফাই করার কাজেই হচ্ছে টিটিইর কাজ। তো সেক্ষেত্রে সেই কাজ কিন্তু তোমাদেরকে করতে হবে
এবং যেখানে জব লোকেশনের মধ্যে বলে রাখি তুমি কোন জোনের জন্য অ্যাপ্লিকেশন করছো সেই জোনেই কিন্তু তোমাদের পোস্টিং হবে, অর্থাৎ সেই জোনের যে সমস্ত বিভিন্ন লোকেশন রয়েছে সেই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। তো সেক্ষেত্রে যারা যে সমস্ত জোনের জন্য অ্যাপ্লিকেশন করবে সেই জোনেই কিন্তু তোমাদের পোস্টিং হবে। এখানে এরপর আমরা আলোচনা করব প্রমোশন সম্পর্কে। তো বলে রাখি প্রথমে তোমরা যে পোস্টে চাকরি পাবে সেই পোস্টের নাম হচ্ছে ট্রাভেলিং টিকিট এক্সামিনার পোস্টে তোমরা কিন্তু ইনিশিয়ালি চাকরি পাবে এবং তারপরে 7 থেকে 8 বছর চাকরি করার পরে তোমরা প্রমোশন হয়ে যেতে পারবে সিনিয়র ট্রাভেলিং টিকিট এক্সামিনার পোস্টে এবং এই পোস্টে চাকরি করার 6 থেকে 7 বছর পরে তোমরা কিন্তু ট্রাভেলিং টিকিট ইন্সপেক্টর পোস্টে প্রমোশন হয়ে যেতে পারবে এবং তারপরে তোমরা 8 থেকে 10 বছর চাকরি করার পরে চিফ টিকিট ইন্সপেক্টর পোস্টে কিন্তু যেতে পারবে। তো দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ কিন্তু পোস্ট রয়েছে। ফাইনালি তুমি টিটি পোস্টে চাকরি পেলেও পরবর্তী ক্ষেত্রে তুমি ফাইনালি চিফ টিকিট ইন্সপেক্টরও কিন্তু হতে পারবে। তো সুবর্ণ সুযোগ রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন রয়েছে এবং রেলওয়ের তরফ থেকে অত্যন্ত ভালো মানের বেতনে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। তো তাই অবশ্যই প্রিপারেশন চালিয়ে যাও। তো এরপর আমরা আলোচনা করব অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে সেই ব্যাপারে। তো বলে রাখি অ্যাপ্লিকেশন তোমরা খুব শীঘ্র এদের অফিসিয়াল ওয়েবসাইটে করতে পারবে এবং ফেব্রুয়ারি 2024-এ এরপর যে বিজ্ঞপ্তি আসতে চলেছে সেই বিজ্ঞপ্তিটি হচ্ছে টেকনিশিয়ানের বিজ্ঞপ্তি এবং তারপরে আসবে আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের বিজ্ঞপ্তি এবং তারপরে আসবে টিটিইর বিজ্ঞপ্তি। তো সেক্ষেত্রে খুব শীঘ্রই তোমরা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে ডিটেল নোটিফিকেশান পেয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু কোয়ালিফিকেশান রয়েছে, প্রত্যেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। প্রিপারেশন কিন্তু চালিয়ে যাও এবং যেটা জানা যাচ্ছে যে সেপ্টেম্বর 2024-এ কিন্তু প্রিলিমিনারি পরীক্ষাটি হবে এবং খুব শীঘ্র অর্থাৎ 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু পরবর্তী যে মেন পরীক্ষা হবে এবং তারপরে কিন্তু ফাইনাল নিয়োগ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং তোমরা অনেকেই হয়তো শুনেছো যে এরপর থেকে প্রতি বছরেই রেলওয়ে যে সমস্ত পোস্ট রয়েছে প্রত্যেকটি পোস্টে কিন্তু নিয়োগ হবে প্রতি বছরে, অর্থাৎ জানুয়ারি 2025-এ আবার কিন্তু নোটিফিকেশান বেরোবে বিভিন্ন পোস্টের জন্য এবং সেইভাবেই কিন্তু ধাপে ধাপে নিয়োগগুলো কমপ্লিট করা হবে। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে, এরপর থেকে তোমরা প্রতি বছরেই বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ গ্রুপ ডি থেকে শুরু করে টিটিই, এএলপি, টেকনিশিয়ান, আরপিএফ বিভিন্ন পোস্টের জন্য তোমরা কিন্তু প্রতি বছরে এরপর থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং খুব শীঘ্র রেলওয়ের তরফ থেকে কিন্তু যে ক্যালেন্ডার রয়েছে সেটা কিন্তু জারি করবে বলে জানা গিয়েছে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, নির্দিষ্ট ডেটে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং নির্দিষ্ট ডেটে কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে। তো সেক্ষেত্রে সেভাবেই কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে। যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি রেলওয়ে সংক্রান্ত এবং পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি আপডেট যদি তোমরা সময় মতো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।